কথাগুলা বলতে চাচ্ছিলাম না, কিন্তু না বলে আর পারলাম না। এই সার্জিস ভাইকে নিয়ে কিছু কথা বলবো। নতুন দল হিসাবে দলকে আমি সাপোর্ট করি, বিশেষ করে হাসনাত আবদুল্লাহ ক্যাপ্টেন, ওনাকে তো স্যালুট, ওনাকে আমার খুব ভালো লাগে। মাঝখানে সার্জিস আলম যে একটা কাজ করলো, কাজটা আমার খুব অপছন্দ হয়েছে। উনি গাড়ি বহর 130টা গাড়ি বহর নিয়ে বাড়িতে যাচ্ছে, শোডাউন। তো শোডাউনটা যদি তুমি জনগণের জন্যই দেখাইতে তাহলে খুব ভালো হইতো, মানুষ খুশি হইতো, প্রচারণাও হইতো, তোমার শোডাউনটা সফলতা হয়ে আসতো। মানুষ এত তোমার এখন যে প্রশ্ন তুলতেছে যে এত শোডাউনের জন্য এত টাকা কই পাইলে, এতদিন কয়দিন আগে না বলছো তোমার পকেট ফাঁকা, তো এই 3-4 দিনে তোমার এত টাকা কোত্থেকে আসলো? তুমি বাপ দাদার হেডম দেখাইতেছো যে বাপ দাদার যে টাকা আছে সে টাকা দিয়ে তোমার ইয়া চলবে, হ্যান চলবে, ত্যান চলবে। তো তোমার বাপ দাদার এই হেডম তুমি এখন দেখায় বাকি জন্য। তখন যখন পকেট ফাঁকার কথা বলছিলে তখনই বলতে যে আমার বাপ দাদার এ আছে, তা দিয়ে আমার চলে। তুমি বিশাল বড় একটা অন্যায় করেছো, ভুল করেছো, তোমার পাবলিকের কাছে ক্ষমা চাওয়া উচিত। তুমি বলতেছো তোমার সঙ্গে শুভাকাঙ্ক্ষী অনেকেই ছিল, তো শুভাকাঙ্ক্ষী যারা ছিল ভালো কথা। আর তুমি সঙ্গে 10টা বাস নিতে, যে টাকাটা তুমি পার্সোনালভাবে গাড়ি নিছো, ওই গাড়িগুলো না নিয়ে 10টা বাস নিয়ে যারা ঈদের ছুটিতে বাড়ি যাবে তাদের নিয়ে যেতে, বিনা পয়সায় নিয়ে যাইতে, দেখতে তোমার কত নাম হইতো। তুমি যে কামটা করিছো, তুমি বাপ দাদার হ্যাডম দেখাও যে আমার বাপ দাদার যে সম্পত্তি আছে তা বেশি আমার অনেক কিছু হবে, হ্যান হবে, ত্যান হবে। তোমার 1 বছর আগেরও তো তোমার কোনো ইয়া ছিল না, তোমার কোনো নামগন্ধ ছিল না। তুমি ট্রেনের বগি ধরে জলদি জলদি যাইতে, আর এখন তোমার বাপ দাদার হ্যাডম দেখাইতেছো না। তুমি বারবার কেন এই দলটাকে বিতর্কর ভিতরে ফেলাইতেছো বলো তো? তোমার একার জন্য এই দলটা বিতর্কের ভিতর করতেছে। তুমি একবার মাগুরায় চলে যাও, হেলিকপ্টারে সিট ফাঁকা ছিল বলে, তাই ভালো কথা, সিট ফাঁকা ছিল চলে গেছো মাগুরায়। আবার তুমি গাড়ি বহন নিয়ে যাইতেছো, আরও তো সব নেতারা আছে, কই কেউ তো এই ধরনের কাজ করে নাই। তোমার এত কুরকুরি ওঠে কেন? তুমি বারবার খালি বিতর্ক করে দলটারে বিতর্ক করতেছো, তোমার এত সমস্যা কিসে? তোমার এত কুরকুরি কে? ভালো হয়ে যাও, এখনো অনেক সময় আছে, ভালো হয়ে যাও। দলটারে বিতর্ক করো না, নতুন দল, তোমার স্পিড থাকবে অন্যরকম। তুমি জনগণের জন্য কাজ করবে, তুমি নিজের হেডম দেখাইতেছো, তুমি এক জায়গায় চলে যাইতেছো, একবার এক কাহিনী করতেছো, এগুলো একেবারেই উচিত হচ্ছে না। তোমার জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত। ক্ষমা চায় যে আমার ভুল হয়েছে, ভুল স্বীকার করো। বাপ দাদার হেডম দেখাইতে আসে না, বাপ দাদার অনেকের অনেক কিছু আছে। বাপ দাদার ওই বিপদে পড়লে বাপ দাদা তখন আর ওই আসে না। নিজের কি আছে তাই বল। নিজের পকেট ফাঁকা, তুমি বাপ দাদার হেডম দেখাইতেছো আমার বাপ দাদার আমুক তামুক আছে, তা দিয়ে আমি করতে পারবো, তেন করতে পারবো। এগুলো হেডম বাদ দাও, নিজের কি আছে সেটা দেখো, আর জাতির কাছে ক্ষমা চাও। তোমার কার্যকলাপ, কিছু কিছু কার্যকলাপ ভালো আছে, ঠিক আছে, কিন্তু কিছু কিছু বিতর্ক করতেছো তুমি দলটারে, মানে নাকি তুমি ফ্রি পাবলিসিটি পাওয়ার জন্য এগুলো করতেছো, যে তোমার নামে বিতর্ক, অনেকে আছে বিতর্ক হয়ে মানে নিজের নামে বিতর্ক নিজেই তৈরি করে পাবলিকের সামনে আসে আর কি। তো তুমি কি সেটা করতে চাচ্ছ নাকি? তো তোমার একার জন্য তো দলেরই তো বদনাম হবে। গ্রাম অঞ্চলে যেসব মানুষের কাছে যাচ্ছ, বিভিন্ন জায়গা যাচ্ছে, ভালো উদ্যোগ নিচ্ছ, এগুলো করো, তাহলে আরও পাবলিকের আরও ভালো ইয়া পাবে। কিন্তু তুমি যেসব বিতর্ক করতেছো এগুলো তো ঠিক না, ভালো হয়ে যাও, ওয়ার্নিং দিলাম, ভালো হয়ে যাও।